আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা নিউ রেসিপি নিয়ে আসছি, সেটা হলো ভর্তা। বিভিন্ন রকমের ভর্তা দেখে কি জিভে জল চলে আসছে? আমারও সেম। গিয়েছিলাম কাজিনদের বাসায়। সেখানে যাওয়ার পরে দেখুন আমার কাজিন কত রকমের ভর্তা বানিয়েছে, আর এটা হলো শরীয়তপুরের খাবার। যেহেতু শরীয়তপুরের খাবার, আর এই ভাতটার নাম কি জানেন? কেউ জানেন অথবা কেউ জানেন না। শরীয়তপুরের মানুষ জানবে এই ভাতটার নাম হচ্ছে কাজির ভাত। আর কাজির ভাতটা কিন্তু আমি অনেক পছন্দ করি। আর কাজির ভাত খেতে হলে অনেক ধরনের ভর্তা লাগবে। আপনি 10 থেকে 12 পদের উপরে, আবার যে যত বানায়, মানে যত বেশি বানাতে পারেন তত মজা। তার জন্য আমার বোন দেখুন অনেকগুলো ভর্তা বানিয়ে নিয়েছে। এটা হলো মাছের ভর্তা, আর কালিজিরা ভর্তা, তারপর করবে লাল শাক ভর্তা, শুটকি ভর্তা, তারপর বিভিন্ন রকমের ভর্তা, তারপরে সেচি শাক, শাক ভর্তা, মানে এত ভর্তা আমার নাম মনে নাই, বেগুন ভর্তা, মানে এত আইটেম। জাস্ট আমি বলতে যেয়ে ভুলে গিয়েছি কোনটা, কিন্তু খাওয়ার সময় জাস্ট আমি দেখে দেখে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। এটা কিন্তু লাল শাক ভর্তা, দেখুন কত মজা হয়েছে। আর এখন আমাদের রান্না শেষ দেখুন। আর এটা কিন্তু ডাল ভর্তা, ডাল ভর্তা, ভাত আর বিভিন্ন রকমের ভর্তা। এটা দিয়ে ভাত খেতে আপনার অনেক ভালো লাগে। আর এই ভাত খেলে আপনার মনে হয় পেট ভরা থাকলেও মনে হবে কি আর একটু পেটটাকে বড় বানিয়ে খেতে পারলে মনে হয় ভালো লাগবে। যাই হোক, দেখুন এই ভর্তা দেখে তারপর আমরা সবাই খাওয়া শুরু করে দিলাম। এখানে আমার ভাই, আমার মেয়ে, আমার বোন, মা, সবাই আত্মীয় স্বজন সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। তারপরে একে একে নিয়ে যার মতো করে খাচ্ছে। আর দেখুন বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এভাবে মেখে খেলে কিন্তু অনেক ভালো লাগে। খাওয়া শেষ করে আমরা একটু বাহিরে গেলাম কবুতর দেখতে। এটা আমাদের বোনেরদের কবুতর, মানে ওরা এই কবুতরটা পালে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।